হ্যালো বন্ধুরা, আজকে শিখব কিভাবে পিক্সেল ল্যাবে এই ধরনের থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল কিভাবে বিভিন্ন ধরনের থাম্বনেল কিভাবে তৈরি করব। এর জন্য আপনাকে প্রথম আপনার ফোনের পিক্সেল ল্যাবটিকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসবে, এই নিউ টেক্সট আছে, এইটাকে প্রথম ডিলিট করে নেবেন। ডিলিট ইমেজ করার পর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানটায় এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে লেখা আছে ট্রান্সপারেন্ট, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ হবে। তার আগে আপনাদের একটা কাজ হলো, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ বলে এখানটায় ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর ইমেজ সাইজ তারপর কাস্টম করে ইউটিউব থাম্বনেল করে নেবেন অপশানটা। ইউটিউবের জন্য আমি করছি, তাহলে দেখবেন আপনাদের সামনে এমনি একটা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের এই অপশানটায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন গোলপাড়া, এই অপশানটায় ক্লিক করার আপনাকে এই ব্রাশের চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন ড্র, এই ড্রতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেনটাকে হোয়াইট কালারের করে, সাদা কালারের করে রাখবেন। সাদাতে ক্লিক করলাম আমি। ক্লিক করার পর এই যে ফিল ইনসাইডার, এইটা অবশ্যই অন করবেন। অন করার পর দেখে নেবেন যে অন আছে। অন করার পর আপনারা আপনার পেনের সাইজটাকে আপনার নিজের মতো করে নেবেন। তারপর এখানে ড্র করবেন এমনি করে। প্রথমেই বলেছিলাম যে এটা সাদা কালিতে করবেন। এই হোয়াইট, এই অপশানটা ক্লিক করে রাখবেন। করে একটা অপশান করে এটাকে রাইট করবেন। রাইট মারার পর সব থেকে প্রথম কাজ হলো যে এই ছবিটাকে সেভ করে নেবে। সেভ করার জন্য আপনাকে এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলেই সেভ ইমেজ বা কাস্টম করে আলট্রাতে সেভ করবেন। সেভ টু গ্যালারি, সেভ হয়ে গেছে। এটা সেভ হয়ে গেছে গ্যালারিতে। এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় সেভ হয়েছে। গ্যালারি খুলবেন আপনার ফোনের, এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারে এইখানেই আছে, বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। কীরকম একটা ডিজাইন, আপনি যেরকম ড্র করবেন সেরকমই হবে। এরপর আপনাকে আপনার ফোনের আবার পিক্সেল ল্যাব ওই অ্যাপটাকে ওপেন করবেন। করার পর এই অপশানটায় আবার যাওয়ার পর ইমেজে যাবেন, বা তার আগে ইমেজে না, এই কালার বলে এই অপশানটায় যাবেন। কালারে যাওয়ার পর আপনাকে এখানে দেখতে পারেন আপনি কি রকম কালার নেবেন, সবই দেখতে পারেন কি রকম কালার নেবেন না নেবেন। আপনার পেজের দেখতে পাচ্ছেন আপনার পেজটার কালার। আপনি যদি এই কালার নাও চান, নিচের অপশান কালারের নিচে গ্রেডিয়েন্ট অপশানে গিয়ে আপনার মতো করে কালার চুজ করতে পারেন। এখানে গিয়ে এইগুলো যদি না পছন্দ হয় আপনার, তাহলে আপনি এই যে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্নতে গিয়ে আপনার মতো করে এখানে যা সেটিং করে নিতে পারেন। আমি সেটা করছি না।
একটু আমার আলাদা যে কালার আছে ওগুলো দিয়েই আমি একটা আপনাদের কাজ চলার মতো দেখিয়ে দিচ্ছি কি করে এডিটিং করতে হবে। প্রথমে একটা এমনি পেজ নেবেন, পেজ নেওয়ার পর রাইট করবেন কালার সে, তারপর এই দ্বিতীয় অপশন, এই গোলপাড়া যে অপশনটা রয়েছে এখানটায় যাবেন। এখানটায় যাওয়ার পর এই ইনপুটে যাবেন। ইনপুটে গেলেন, আপনার এই প্রথমে চলে এলো যে কোন ছবিটা নিয়েছেন, কোন ছবিটা আপনি নেবেন, 4-6 নিয়ে রাইট মারলেন, এখানে চলে এসেছে। আপনার সাইজ মতো এক সাইজে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনার কাজ হলো ছবিটা যাতে আর নড়াচড়া না করে, সেই জন্য এই অপশানটাই যাবে, লেয়ারে গিয়ে এই লক করে দেবেন। লক, তার চাবির ছবি লক হয়ে গেছে ছবিটা। তারপর আবার ব্যাক যাবে, যাওয়ার পর ছবিতে একটা ক্লিক করার পর আবার এই যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটাই ক্লিক করবেন। ক্লিক করার পর কী রকম নেবেন আমি এটাই নেবো প্রথমটাই। নেওয়ার পর আমার মতো করে সাইজ করে নিতে হবে। রাইট মারার পর যে কালার অপশানটা এনাবেল করে আপনি কি কালার চুজ করবেন না করবেন, না যদি কালার চুজ করে এই গার্ডিয়ান এই অপশানটায় গিয়ে আপনার নিজের মতন কালার চুজ করতে পারেন। না চাইলে আবার প্লাস আইকনটিতে গিয়ে আপনার মতন সিলেক্টও করতে পারেন। এই জন্য একটা সিলেক্ট করেছি, রাইট দিলাম। এখন দেখতে পাচ্ছেন আপনি এখানটায় এটা এর ওপরে চলে এসেছে। এখন আপনি কি করবেন, এটাকে এখানে দেখে ভালো লাগছে, তার জন্য আপনাকে লেয়ার ওপরে এই অপশানটাই ক্লিক করবেন। লেয়ার বেলায় ক্লিক করার পর এই যে পেনের ছবি এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে তলায় নিয়ে আসবে, এই দেখেন এটা উপরে চলে গেছে, ওপরকার নিচে। তারপর লক, এই চাবি লকের ছবিটা লক লাগিয়ে দেবেন। তারপর এখন আপনি এই হোয়াইট, এই যে দেখতে পাচ্ছেন এই সাদা জায়গা, এইটা এখানটায় আপনার নিজের ছবি দেবেন। কি করে জন্য আমাকে ছবিতে ক্লিক করতে হবে, পেজটায় করলে এই ইনপুট করার পর পিএনজি, আপনার ছবির পিএনজি কীভাবে তৈরি করবেন তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাকে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যেতে হবে। একবারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে বিজি সার্চ করার পর প্রথমেই যেই অপশানটা গেলে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপলোড ইমেজে আপনি কোন ছবিটা আপনার চুজ করতে চান দেখে দিয়ে দেবেন। যেমন একটা দিচ্ছি, ডান করার পর খানিকক্ষণ বাদ ওরা আপনার ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। খানিকক্ষণের মধ্যেই রিমুভ করে দিয়েছি। এখন এই ডাউনলোড অপশানটিকে ক্লিক করলেই ডাউনলোড হয়ে গেছে আপনার ফাইলে। এরপর কি করবেন, আবার সেখানে যাবেন, যাওয়ার পর এইটাই ক্লিক করার পর ইনপুটে হাত দেবেন। হাত দিলেই আপনার ছবিটা এখন এটাকে আপনার মতো করে কিভাবে বসাবেন সাইজ করে নেবেন। এই যে ছবিটা বসিয়ে নিয়েছি। তারপর আপনি এখানে যে ইউটিউবের এখানে কোনো লোগো দেবেন, ইউটিউবের লোগো না, আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। না চাইলে ক্রমেও গিয়ে কোনো ইউটিউবের ছবি, আমি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা ইমেজ ডাউনলোডারে এখানে যাব, সার্চ করব
ইউটিউব পিএনজি সার্চ করার পর আপনার সামনে অনেক ইউটিউবের চ্যানেল ছবি ছেড়ে আমি একটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানটায় ক্লিক করবেন। ডাউনলোড কমপ্লিট লেখা আছে। এখন আপনাকে ওখানে গিয়ে আবার এই ইনপুট অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ছবিটা আপনার মতো করে চলে এসেছে। এখানে রাইট করবেন, সাইজ করে নেবেন আপনার মতো করে, কোনখানে লাগাবেন সেখানে সাইজ মতো। এই যে এইখানটায় লাগালাম। লাগানোর পর এখানে শেডোতে গিয়ে আপনি এইটাকে আপনার মতন ইফেক্টও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো অপশানটায় গিয়ে আপনার মতো করে ইফেক্টও দিতে পারেন, না চাইলে ইফেক্টও না দিতে পারে। ইনার সাইডার এইটা তেও আপনি করতে, এটা অন করে দিচ্ছি। সব কিছু করার পর আপনাকে প্রথমে এই রাইট চিহ্নতে করতে হবে, তাহলে আপনার সেট এই অপশানটাও দেখতে পারেন যে কীরকম, যেমন আপনার রাখতে পারেন যেমন খুশি। তারপর এখন টেক্স কি করে লাগে, টেক্সে যাওয়ার জন্য আপনাকে প্রথম টেক্সে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এ লেখা আছে, এ অপশানটিতে যেতে হবে। যাওয়ার পর টেক্সটে লেখা যায় এডিটে ক্লিক করেন। কি লিখবেন, এখানে আমি লিখব ইউটিউব। এখন এই লেখাটিকে এখন দেখতে ভালো লাগছে, এর জন্য আপনাকে এই সাইডে যেতে হবে, কালারে যাওয়ার পর কি লেখাটার কালার দেবেন আপনি চুজ করতে পারেন। আমি ব্ল্যাক দিয়ে রাখছি। ব্ল্যাক দেওয়ার পর এই আপনার ফন্ট কোন স্টাইলের করবেন, যে অপশানে করতে চান এই যে ফন্ট স্টাইল এখানে রয়েছে, যেরকম স্টাইলের আপনি করতে চান করে নিতে পারেন। আমি এখন কিছু করছি না ফন্ট স্টাইল। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলোও সিলেক্ট করতে পারেন। কোনো কিছু দেওয়ার দরকার নেই, এইটাই থাকবে। আর এই বি অপশানটা আপনি বোল্ড করতে পারেন বা একটু বাঁকা করতে পারেন বা আন্ডারলাইন, এসব যেরকম অপশান রয়েছে আপনি করতে পারেন। আমি একটু বাঁকা করে নিচ্ছি যাতে লেখাটা সুন্দর লাগে দেখার জন্য। তারপর আপনি যাবেন এই অপশানটায়, এখানে যাওয়ার পর আপনি লেখাটি কীরকম লাগে এরকম ডিজাইন দিয়ে দেখতে পারেন কোন কালারটা ভালো লাগছে, আপনি আপনার মতো করে করবেন, কোনো চিন্তা নেই। তারপর শ্যাডোতে অপশানে ক্লিক করবেন। শ্যাডো কীরকম দেবেন না দেবেন আপনার মতো পছন্দ করে দেবেন। যা দিতে পারেন না দিলে এর ইউটিউব এটা লেখা হলো। লেখার পর আরেকটা টেক্সট কী করে ক্রিয়েট করবেন, এই যে প্রথমেই লেখা আছে এডিট, এখানটায় ক্লিক করতে বা এই প্লাস এইখানেও ক্লিক করতে পারেন যেখানে। এডিটের পর টেক্সট এলো, কি লিখবেন এবার, আমি লিখব প্রথমে আপনাকে অ্যাড টেক্সট আর একটা ঘর নিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা নিয়েছি, এটা করার জন্য আপনাকে এখানে এই প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন উপরে, ঘর নেওয়ার জন্য প্লাসে যাওয়ার পর টেক্সটে ক্লিক করবেন, তবেই একটা ঘর আপনার সামনে আসবে। এই যে দেখছেন নিউ টেক্সট বলে। এবার এটিতে লেখার জন্য এডিট টেক্সটে অপশানে আবার কি লিখবেন, থাম্বনেইল লিখলাম, ওকে করলাম, থাম্বনেইল চলে এসেছে।
আবার এই লেখাটিকে কিভাবে সুন্দর করবেন সেজন্য সে একই পদ্ধতি। কালারে যাবেন, কি কালারের লেখাটা দেবেন, গ্রিন কালারে না রেড কালারে না কি কালারে, রেড কালারই দিয়ে রাখছি। তারপর রাইট করবে, রাইট করার পর কি ফন্টের স্টাইল করবেন না করবেন কি করবেন, একটু বাঁকা করে দিলাম লেখাটা। তারপর ব্যাকগ্রাউন্ড চাইলে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নেই। স্টকে গিয়ে দেখতে পারেন কালার দিয়ে দিয়ে কোন কালারটা ভালো লাগছে না লাগছে সবই দেখতে পারেন। এবার ট্রাই করে করে কোনো চাইলে যদি সেভ করতে চান অবশ্যই আপনাকে রাইট চিহ্নটা টিপতে হবে। চাইলে আমি 3D ইফেক্টও দিতে পারি, আপনার মতো করে 3D ইফেক্টের কালারও দিতে পারে। 3D শ্যাডো, ছায়া, শ্যাডো মানে ছায়ার মতন এই যে দেখতে পাচ্ছেন লেখার পিছন পিছন চলে এসেছে। তারপর আরেকবার টেক্সট লেখার জন্য আরেকটা নিচে কিছু লিখবেন, প্লাস টেক্সট অপশানে গিয়ে এই যে ঘর চলে এসেছে এখানে। তারপর এডিট টেক্সট কি লিখবেন, কিভাবে তৈরি করে ইউটিউব থাম্বনেইল কিভাবে তৈরি করবেন লেখা হলো। তারপর সেম প্রসেস, কালার কি দেবেন লেখার আপনার, কালার দিচ্ছি এটা। আপনার মতো করে দেখতে পারেন, যা খুশি সেটাই দিতে পারেন। এতে আমি ব্ল্যাক দিচ্ছি, দেওয়ার পর একটু লেখাটাকে স্টাইল করার জন্য যা করতে পারেন, যা যা বলেছি সেম প্রসেস। প্রথমে ব্যাকগ্রাউন্ডে চাইলেও দিতে পারেন, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে কি কালার দেবেন না দেবেন, না ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেওয়ার দরকার নেই। এটা শ্যাডো, তারপর সেম প্রসেস যে আবার সেভ করতে হবে। সেভ কি করে করবেন, এখানটা যাওয়ার পর সেভ ইমেজ, কোয়ালিটিটা কাস্টমে আলট্রা করে সেভ গ্যালারি করে নেবেন। তাহলে গ্যালারিতে সেভ হয়ে গেছে। ইমেজের সেভ দেখার জন্য গ্যালারিতে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। ধন্যবাদ দেখার জন্য। পারলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন চলে যায়।